গুড মর্নিং স্টুডেন্টস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রমানন্দী, স্পন্দন কলেজ অফ এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট লেকচারার। আজ আমি বিএর দ্বিতীয় বর্ষের ফোর্থ সেমিস্টারের কোর্স 8বির ইউনিট 4 থেকে একটা ক্লাস নেব। এটা আমার 5 নম্বর ক্লাস। আগের ক্লাসে আমরা কি জেনেছি, নগরায়ণ বলতে কি বোঝায় এবং নগরায়ণের ফলে ভারতীয় জাত ব্যবস্থা সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানব কি সংস্কৃতিকরণ বা সংস্কৃতায়ন বলতে কি বোঝায় এবং তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানব। এই যে সংস্কৃতিকরণ, এই শব্দটা প্রথম ব্যবহার করলেন কে? এই শব্দটা প্রথম ব্যবহার করলেন এম.এন. শ্রীনিবাস। তিনি শব্দটা ব্যবহার করলেন কি জন্য? না, সামাজিক গতিশীলতার ব্যাখ্যার প্রয়োজনে তিনি এই সংস্কৃতায়ন বা সংস্কৃতিকরণ এই শব্দটা ব্যবহার করলেন। তার মতে সংস্কৃতিকরণ বলতে কি বোঝায়? না, সংস্কৃতিকরণ হলো এমন একটা বিশেষ প্রক্রিয়া যার দ্বারা কি হয়, নিচু জাতির যে সমস্ত মানুষজনরা আছে, অর্থাৎ আদিবাসী বা অন্যান্য জনগোষ্ঠী, এদের যে জীবনযাত্রা প্রণালী, এদের যে প্রথা, এদের যে রীতিনীতি, এদের আচার ব্যবহার, এদের আদর্শবোধ, এমনকি এদের জীবনযাত্রা প্রণালী, এই সমস্ত কিছু পরিবর্তন করে উঁচু জাতের বা উচ্চ বর্ণে উন্নীত হওয়ার যে প্রচেষ্টা, সেটাকেই তিনি সংস্কৃতিকরণ বা সংস্কৃতায়ন বলেছেন। এটা ছাড়া 2 নম্বর পয়েন্ট হিসাবে তিনি বলতে চেয়েছেন কি, না, সংস্কৃতিকরণ হলো একটা সামাজিক গতিশীল প্রক্রিয়া। অর্থাৎ কি, না, এই পরিবর্তনের ফলে কি হয়, পূর্বতন যে সামাজিক প্রথাটা ছিল সেগুলো কি হয়, পরবর্তীকালে আস্তে আস্তে এটা পরিবর্তন হয়। অর্থাৎ পূর্বে যে সামাজিক রীতিনীতিগুলো ছিল সেগুলো পরিবর্তন হয়ে একটা উচ্চতর স্তরে উন্নীত হওয়ার যে প্রচেষ্টা, সেটাকে তিনি সংস্কৃতিকরণ বা সংস্কৃতায়ন বলেছেন। 3 নম্বর পয়েন্ট হিসেবে বলা যেতে পারে কি, না, এই সংস্কৃতিকরণ বলতে বোঝায় কি, না, পূর্বে অর্থাৎ কি, না, ভারতীয় হিন্দুদের যে শাস্ত্রীয় আচার অনুষ্ঠান, যে রীতিনীতি বা যে সমস্ত জীবনযাত্রা প্রণালী ছিল, সেই সমস্ত আচার আচরণের মাধ্যমে হিন্দু যে নিচু বর্ণ যারা আছে, তারা উচ্চ বর্ণের যে সমস্ত মানুষদের আচার অনুষ্ঠান আছে, সেই আচার অনুষ্ঠান বা রীতিনীতি বা তাদের জীবনযাত্রা প্রণালীকে অনুকরণ করার যে একটা প্রচেষ্টা, সেটাকেই তিনি বলেছেন কি, না, সংস্কৃতিকরণ। অর্থাৎ কি, না, নিম্ন বর্ণের যে মানুষজনরা আছে, তারা উচ্চ বর্ণের মানুষদের আচার আচরণ অনুকরণের যে প্রক্রিয়া বা তাদের মতো হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলেছেন। এই পদ্ধতিটাকে তিনি কি বলেছেন? ব্রাহ্মণ্যকরণ। অর্থাৎ নিচু বর্ণের হিন্দুদের উচ্চ বর্ণের দ্বিজ বর্ণে পরিণত হওয়ার বা উন্নীত হওয়ার যে প্রচেষ্টা, এটাকে তিনি ব্রাহ্মণ্যকরণ বলেছেন। এই ব্রাহ্মণ্যকরণ অর্থাৎ কি, এটাকেই তিনি আবার সংস্কৃতায়ন বলেছেন। এই যে শুধুমাত্র যে নিচু যে হিন্দু বর্ণ আছে, শুধুমাত্র তাদের যে উচ্চ বর্ণে অর্থাৎ ব্রাহ্মণ বর্ণে পরিণত হওয়ার, এটা কি সংস্কৃতিকরণ শুধু নয়। সেক্ষেত্রে দেখা যায় কি, যে 3 বর্ণ আছে, অর্থাৎ কি, ব্রাহ্মণ বর্ণ ছাড়াও যে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 3 ধরনের যে বর্ণ আছে, এদেরও কিন্তু এই দ্বিজ বর্ণে উন্নীত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকেও কিন্তু সংস্কৃতিকরণ বলা হয়। এই যে দ্বিজ বর্ণের উন্নীত হওয়ার প্রক্রিয়া বা সংস্কৃতিকরণ, এই যে পদ্ধতিটা বা উচ্চ বর্ণে উন্নীত হওয়ার যে প্রক্রিয়াটা, এটা যে সব ক্ষেত্রেই যে সুখকর হয় বা আনন্দজনক হয় তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে কিন্তু অশান্তিপূর্ণও কিন্তু হয়, এটা বলা যায়। তা সবসময় কিন্তু এটা শান্তিপূর্ণ হয় না। মোটামুটিভাবে এখন আমরা সংস্কৃতিকরণ এটা জানলাম। এখন আমরা জানবো কি, না, এই যে সংস্কৃতিকরণ বা সংস্কৃতায়ন যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই সম্পর্কে আমরা জানবো। প্রথম বৈশিষ্ট্য হিসেবে বলা যেতে পারে কি, না, সংস্কৃতায়ন প্রক্রিয়া কি হলো, যে নিচু বর্ণে যে মানুষজন আছে, তাদের নিজেদের যে সামাজিক মর্যাদা, সেই সামাজিক মর্যাদা পরিবর্তন করে উচ্চ বর্ণের সামাজিক মর্যাদায় উন্নীত হওয়ার প্রক্রিয়া হচ্ছে সংস্কৃতায়ন প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট হিসাবে কি বলা যেতে পারে, না, উচ্চ বর্ণের মর্যাদা লাভের আশায় নিচু জাতির মানুষজনের উচ্চ জাতির অনুকরণে তাদের পোশাক পরিচ্ছদ, তাদের আচার অনুষ্ঠান, তাদের রীতিনীতি, তাদের জীবনযাত্রা প্রণালী, এই সমস্ত কিছুই একটা অনুকরণ করার এক প্রক্রিয়া হচ্ছে কি সংস্কৃতায়ন, একটা পদ্ধতি বা প্রক্রিয়া। 3 নম্বর বৈশিষ্ট্য হিসাবে কি বলা যেতে পারে, না, এই যে সংস্কৃতায়ন প্রক্রিয়া,
এই প্রক্রিয়াটার মূল কথা বা মূল উপাদান কি হলো? অর্থনৈতিক বিকাশ, অর্থাৎ কি না রাজনৈতিক ক্ষমতা অর্জন, উন্নততর শিক্ষা লাভ বা উন্নততর কর্মে নিযুক্ত হওয়া, এই সমস্ত কিছু। অর্থাৎ কি নিম্ন যে সমস্ত কাজকর্ম আছে সেই সমস্ত কিছুকে বাদ দিয়ে উচ্চ কর্মে বা উচ্চ আচার অনুষ্ঠান বা উচ্চতর রাজনৈতিক বিকাশ, এই সমস্ত কিছু হলো কি না সংস্কৃতায়ন বা সংস্কৃতিকরণ। পরের বৈশিষ্ট্য হিসেবে বলা যেতে পারে কি না এই যে সংস্কৃতিকরণ বলতে বোঝাচ্ছে কি না ভারতে হিন্দু জাতিদের মধ্যে যে জাতি ভেদ প্রথাটা আছে তার সাথে এই যে ধর্ম নিরপেক্ষতা, এই দুটোর মধ্যে যে ফারাকটা আছে বা তফাৎটা আছে, এই তফাৎটাকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার দিকটা তুলে ধরা। অর্থাৎ কি না জাতিভেদ প্রথার মাধ্যমে যে বাধা নিষেধ বা বিধি নিষেধগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে একটা উচ্চতর স্তরে উন্নীত হওয়ার প্রক্রিয়া হলো কি সংস্কৃতিকরণ প্রক্রিয়া। পরের বৈশিষ্ট্য হিসাবে বলা যেতে পারে কি না সংস্কৃতিকরণ এই যে পদ্ধতিটা এটাকে অনেক ক্ষেত্রে একটা জাতিভেদ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ মুখর একটা প্রক্রিয়াও বলা যেতে পারে। অর্থাৎ হিন্দু নিচু বর্ণের যে জাতি আছে বা উপজাতি আছে তাদের উপর যে মানে বিধি নিষেধগুলো চাপিয়ে দেওয়া হয় বা তাদের মধ্যে যে জাতপাতের বেড়াজালে তাদের আবদ্ধ করে রাখা হয়, সেই বেড়াজাল থেকে তাদের উন্নীত করার একটা প্রক্রিয়াও কিন্তু এই সংস্কৃতায়ন বা সংস্কৃতিকরণ পদ্ধতি। অর্থাৎ কি না নিচু বর্ণের যে সমস্ত মানুষজন আছে তাদের উচ্চ বর্ণে উন্নীত হওয়ার বা সমস্ত কিছু নিচু থেকে উচ্চতর স্তরে উন্নীত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কিন্তু সংস্কৃতিকরণ পদ্ধতি বলা হচ্ছে। অর্থাৎ কি এই সংস্কৃতিকরণ পদ্ধতির ফলে কিন্তু এই যে ধর্ম নিরপেক্ষতার বিষয়টা, সেই বিষয়টা কিন্তু অনেকখানি এসেছে বা জাতিভেদ প্রথার যে একটা বেড়াজাল ছিল সেই বেড়াজাল থেকে কিন্তু অনেকটা মুক্তি ঘটেছে বলা যেতে পারে। তাহলে মোটামুটিভাবে আজকে আমরা সংস্কৃতিকরণ এবং তার যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানলাম। পরের ক্লাসে অন্য কিছু আলোচনা হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।